পরিবারের কাছে রিহাব মানেই আশার শেষ ঠিকানা। নেশায় আসক্ত প্রিয়জনকে সুস্থ করে তোলার বিশ্বাসেই সেখানে রেখে আসেন তারা। কিন্তু সেই দরজা বন্ধ হওয়ার পর ভেতরে কি হচ্ছে তা কি পরিবার জানতে পারছে? রোগী কেমন আছেন? নিয়মিত চিকিৎসা হচ্ছে তো? শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারকে জানানো হচ্ছে তো? আর সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি এসওপি কি আদৌ মানছে সব রিহাব সেন্টার? 80% মেইনটেইন কৰে, কিন্তু সেই 20% মেইনটেইন নকৰাকৈ আজি ৰিহেব চলাই আছে। সেইটো কাৰণে এটা ক্ৰাইচিছ হৈছে চব ৰিহেববোৰৰ মাজত এটা ক্ৰাইচিছ হৈছে যে আমি ইমান মেইনটেইন কৰি আমি ইমান ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ক্ৰছ কৰোঁ, কিন্তু কিছুমান আছে যোনবোৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰত একো ক্ৰছেই নাই, তেওঁলোকে মেইনটেইন কৰি আছে এনেকুৱা ৰিহেবছ। এই প্রশ্নই আরো বড় হয়ে সামনে এসেছে গুয়াহাটি মঠঘরিয়ার ফরএভার ওয়েলনেস হোমের ঘটনায়। গত 8 মাস ধরে ওই রিহাব সেন্টারে ছিলেন রুবুল দাস। শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, তাদের অজ্ঞাতসারে রুবুলকে নিয়ে যাওয়া হয় জিএমসিএইচে। গুয়াহাটিতে রিহ্যাব সেন্টার ঘিরে অভিযোগ নতুন নয়। 2023 সালে কাহিলিপাড়া ও মালিগাঁও রিহ্যাবে দুজনের মৃত্যু হয়েছিল, 2024 সালে চানমারিতে একজনের মৃত্যু হয়েছিল, আর 2025 সালে নিয়ম না মানার ফলে চন্দ্রপুরে একটি রিহ্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উত্থাপন হচ্ছে, বারবার এমন অভিযোগ আসার পরও কেন এখনো পর্যন্ত সেই নিয়ম মানছে না একাংশ রিহ্যাব সেন্টার? যদি এছঅপিখন আমি ফ'ল' কৰি লওঁ, যিখিনি মিনিমেল আমাক গাইডলাইন্স দিছে, ডক্টৰ নাৰ্ছ যিখিনি বস্তু থাকিব লাগে সেইখিনি আমি যদি ফ'ল' কৰোঁ তেনেহ'লে ঠিক হিচাপত চলিব, আৰু যদি ফ'ল' নকৰোঁ তেনেহ'লে ধৰি লওক কিবা এটা ইনচিডেণ্ট হোৱাৰ লগে লগে বন্ধ হৈ যাব। এতিয়াতো বহুত ৰিহেব এনেকৈ বন্ধ হৈছেই অলৰেডি। শুধু একটি ঘটনা নয়, গুয়াহাটিতে বাড়ছে রিহাব সেন্টারের সংখ্যা। কিন্তু এই বাড়তে থাকা রিহাব ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কি নজরদারি? ধৰি লওক ইন কেছ অফ ইমাৰ্জেঞ্চি যদি কেতিয়াবা হঠাতে কিবা হয়, যেনেকুৱা ব্ৰিথিং ডিফিকাল্টি হ'ব পাৰে, বা ধৰি লওক কেতিয়াবা হঠাতে তেখেতসকলৰ হেলুচিনেশ্যন হ'ব পাৰে, বা চিজাৰ এটেক আহিব পাৰে। চ' সেইখিনি সময়ত ধৰি লওক এতিয়া মই থাকোঁৱে যিহেতু 24/7, তেতিয়া মই তেতিয়া ইমাৰ্জেঞ্চি সেইখিনি হেণ্ডেল কৰি লওঁ। কারণ রিহাবে থাকা একজন রোগী সবসময় নিজের হয়ে কথা বলতে পারেন না। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রিহাব কর্তৃপক্ষের। আর পরিবার যখন বিশ্বাস করে প্রিয়জনকে সেখানে রেখে যায়, সেই বিশ্বাসের জায়গায় সামান্য গাফিলতিও বড় প্রশ্ন তৈরি করতে পারে। তাই এখন প্রশ্ন একটাই, গুয়াহাটিতে বাড়তে থাকা রিহ্যাব সেন্টারগুলির উপরে নজরদারি প্রশাসনের কতটা? সরকারি নিয়ম না মানা সেই রিহ্যাব সেন্টারগুলির বিরুদ্ধে ব্যবস্থা কখন নিবে প্রশাসন? না এইভাবেই গুয়াহাটিতে চলতে থাকবে সেই রিহ্যাব সেন্টারগুলি? ক্যামেরায় দেবজিৎ বড়োর সাথে আমি তন্ময় দে, নিউজ লাইভ বাংলা, গুয়াহাটি।